ঘুমানোর কষ্ট হয়, খাওয়ার কষ্ট হয়। সরকার যদি থাকা খাওয়া দিত তাহলে একটু বাঁচতে পারতাম। ট্রেনটি প্ল্যাটফর্মে থামতেই ছোট্ট দুটি চোখ ছুটে যায় জানলার দিকে। এক হাতে ব্যাগ ধরার ইশারা, অন্য হাতে জীবনের আরতি। ব্যাগটা নিয়ে দেই স্যার, এই একটি প্রশ্নই যেন প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম। মাত্র 10 বছর বয়সী সিয়াম 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছে বাবা মাকে। পৃথিবীতে আপন বলতে এখন শুধু গ্রামের বাড়িতে থাকা বৃদ্ধ দাদি। বাবা মা চলে যাওয়ার পর এলাকার এক বড় ভাইয়ের হাত ধরে চলে আসে কমলাপুর রেলওয়ে স্টেশনে। তারপর থেকেই এই স্টেশনই তার ঘর, তার ঠিকানা, তার জীবন। প্রতিটি ট্রেন আসার সঙ্গে সঙ্গে দৌড়ে যায় সিয়াম। জানালার পাশে দাঁড়িয়ে যাত্রীদের ডাকে যদি কেউ একটি ব্যাগ দেয়, কিন্তু ছোট বলে অনেকেই তাকে বিশ্বাস করেন না। কেউ ব্যাগ তুলে দেন না। অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও একটি কাজও জোটে না, তাই আয়ও হয় খুবই সামান্য। কাজ কেন পাও না? এমনি দিতে চাই না যাচ্ছে। ওই ছোট বলে কয় যে টলি লাগবে, টলি গাড়ি নাই বলে দিতে চাই না। যা আয় করে তারও একটি অংশ গ্রামে দাদির কাছে পাঠিয়ে দেয়। বাকি টাকা দিয়ে কোনো রকমে চলে নিজের জীবন। কখনো পেট ভরে খেতে পারে, কখনো খালি পেটেই কাটে দিন। তবুও থেমে থাকে না তার সংগ্রাম। কমলাপুর স্টেশনের হাজারো মানুষের ভিড়ে প্রতিদিন ঘুরে বেড়ায় এতিম সিয়াম। ছোট্ট জীবন, একটাই চিন্তা, কখন একটি ব্যাগ মিলবে, কখন কয়েকটি টাকা হাতে আসবে, কখন মিলবে দুমুঠো খাবার। যে বয়সে থাকার কথা ছিল স্কুলের বেঞ্চে, বই খাতা আর বন্ধুদের সঙ্গে, সেই বয়সে জীবনের ভার কাঁধে নিয়ে কুলি হয়ে ছুটে বেড়াচ্ছে সিয়াম। তার ছোট্ট কাঁধে শুধু যাত্রীদের ব্যাগ নয়, চাপা পড়ে আছে এক অসমাপ্ত শৈশব, এক অনিশ্চিত ভবিষ্যৎ আর হাজারো না পাওয়ার গল্প। আব্বা আমার কথা মনে পড়ে? জি, আমার এমনি ভালো আসতো মেলা। ঘুমানোর কষ্ট হয়, খাওয়ার কষ্ট হয়। সরকার যদি থাকা খাওয়া দিত তাহলে একটু বাঁচতে পারতাম। হয়তো কোনো একদিন সিয়ামের হাতে উঠবে শুধু একটি ব্যাগ নয়, উঠবে নতুন জীবনের স্বপ্ন। ততদিন পর্যন্ত কমলাপুর স্টেশনই সাক্ষী থাকবে একটি এতিম শিশুর নীরব সংগ্রামের। সাজিদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।